6000 কিলো 7000 কিলো পর্যন্ত চালানো যায় পরও তখন আমি আস্তে আস্তে ক্রমান্বয়ে 500 কিলোমিটার করে সেটা বা মতুল 7100 যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা দিয়ে কত কিলোমিটার পর্যন্ত চালাবেন। আমি আপনাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিব, এতে করে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। হ্যালো বাইকার্স, ইটস মি হাসিব চৌধুরী, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইক ওয়ারিয়র। সো আজকের ভিডিওটা বেসিক্যালি হতে যাচ্ছে ইঞ্জিন অয়েলের ব্যাপারে। অনেকেই আমার থেকে জিজ্ঞেস করছেন আমি আমার বাইকে কি ইঞ্জিন অয়েল ইউজ করি অ্যান্ড কত কিলোমিটার পর্যন্ত চালাই। সো আমার বাইকটা বর্তমানে রান করতেছে হচ্ছে 6000 কিলো প্লাস অ্যান্ড 3000 কিলোমিটার পর থেকে মানে ব্রেক ইন পিরিয়ডের পর থেকে আমি মোটামুটি আমার বাইকে সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করা শুরু করছি। সো বাইকের মানে ইঞ্জিন অয়েল দিয়ে বা সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে কত কিলোমিটার পর্যন্ত চালানো যায় এটা নিয়ে অনেক মতবিরোধ আছে। এক একজন এক এক কথা বলে, অনেকে বলে 3000 কিলো চালানো, অনেকে বলে 4000 কিলো চালানো যায়, অনেকে আবার বলে 6000 কিলো 7000 কিলো পর্যন্ত চালানো যায়, ইন্ডিয়াতে এত কিলো চালাই। সো এই কারণে আমি আসলে কোনো মানে মতবিরোধে যেতে চাই না। আমি আপনাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিব, এতে করে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার বাইকে একটা ইঞ্জিন অয়েল দিয়ে আপনি কত কিলোমিটার পর্যন্ত চালাবেন। সো এবার বলি আমি আমার বাইকে যে ইঞ্জিন অয়েলটা ইউজ করি সেটার ব্যাপারে বলি। সেটা হচ্ছে আমি মতুল 10W30 ফুল সিনথেটিক যে ইঞ্জিন অয়েলটা ইউজ করা শুরু করছি, সেটা আমি লাস্ট 2500 কিলোমিটার চালানোর পরে ড্রেন দিই পরীক্ষামূলকভাবে। এখন একটা ইঞ্জিন অয়েল কত কিলোমিটার পর্যন্ত চালানো যায় সেটা আপনার কারো থেকে শোনার প্রয়োজন নাই, সেটা আপনি নিজেই টেস্ট করে বের করতে পারবেন যে আপনার ইঞ্জিন অয়েল দিয়ে আপনি কত কিলোমিটার বাইকটা চালানো যায়। সো আমারটা আমি শেয়ার করি। সো আমি যখন 2500 কিলোমিটারের বাইকটা মানে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিই, তখন বাইক মানে ইঞ্জিন অয়েলের থিকনেস অনেক ভালো ছিল, কালারও ভালো ছিল, কালার মানে কালো হয় নাই, রেডিশ একটা ভাব ছিল অ্যান্ড ভেসকোসিটিও ভালোই ছিল, যেটা আমি টেস্ট করছিলাম। সো 2500 কিলোমিটারে ইঞ্জিন অয়েলের যে অবস্থা দেখছি, এরপরে আমার মনে হলো আমি এটা আরও বেশি চালাতে পারবো। সো নেক্সট টাইম আমি কি করব, 3000 কিলোমিটার পর্যন্ত ওই ইঞ্জিন অয়েলটা দিয়ে রান করব। সো আপনারা কি করবেন বা কিভাবে টেস্ট করবেন, আপনারা যে ইঞ্জিন অয়েলটা, যদি আমি সিনথেটিক ইঞ্জিন অয়েলের কথা বলি, সো আপনারা সিনথেটিক ইঞ্জিন অয়েল কীভাবে টেস্ট করবেন সেটা হচ্ছে আপনারা একবার ইঞ্জিন অয়েলটা ইউজ করবেন অ্যান্ড এরপরে আপনি 2500 কিলোমিটারে সেটা ড্রেন দিয়ে দিবেন। সেটা ড্রেন দেওয়ার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে ইঞ্জিন অয়েলের অবস্থা কী, ইঞ্জিন অয়েলে কমছে কিনা, কোনো পরিমাণ কমছে কিনা, থিকনেস কতটুকু, কালার কীরকম, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওটা আর কত কিলোমিটার চালানো যেত। সো প্রথমে আপনারা 2500 কিলোমিটার প্রথম ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দিবেন মাস্ট, কারণ ইঞ্জিনের ভিতরে কী চলতেছে, ইঞ্জিন অয়েলের কোয়ালিটি কেমন আছে সেটা আপনি বাইরে থেকে কখনোই দেখবেন না। হয়তো সাউন্ড দিয়ে যারা এক্সপার্ট আছেন কিছুটা হলেও বুঝতে পারবেন, বাট চোখে দেখা ছাড়া বা হাতে ধরা ছাড়া জিনিসটা বোঝা পসিবল না। সো এই কাজটা করবেন, সেটা হচ্ছে 2500 কিলোমিটার ড্রেন দেওয়ার পরে আপনারা টেস্ট করবেন সেটার কালার কতটুকু অ্যান্ড সেটার পরিমাণ কমছে কিনা, আর হচ্ছে সেটার ভেসকোসিটি কেমন আছে। এ হইতেছে ব্যাপার। এখন আমি বলি মানে আমার দিক থেকে আমি বলছি আপনি একটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে বা মতুল 7100 যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা দিয়ে কত কিলোমিটার পর্যন্ত চালাবেন। ওটা দিয়ে আমার মতে আমি যা টেস্ট করছি 3000 কিলোমিটার আপনি ইজিলি চালাইতে পারবেন। কারণ আমি যে ইঞ্জিন অয়েলটা দিছিলাম ওটা দেওয়ার পরে আমি খুব রাফ রাইড করছি অ্যান্ড আমার খুব লং ট্যুর হয়েছে। ওটা দেওয়ার পর আমি সিলেট, কুমিল্লা মানে 2-3 বার প্রায় লং রাইড করা হয়েছে। এরপরও যখন আমি মানে 2500 কিলোমিটার ইঞ্জিন অয়েলটা ড্রেন দিই তখনও ইঞ্জিন অয়েলের কন্ডিশন খুবই ভালো ছিল। সো আমি নেক্সট টাইম কী করবো, ওটা 3000 কিলোমিটার পর্যন্ত চালাবো, এরপরে টেস্ট করে তখন বুঝতে পারবো যে ওটার ভেসকোসিটি কী আছে বা কত কিলো কীরকম সব কিছু তখন বুঝতে পারবো। এরপরে যদি দেখি যে কন্ডিশন এখনও ভালো 3000 কিলো চালানোর পরও, তখন আমি আস্তে আস্তে ক্রমান্বয়ে 500 কিলোমিটার করে সেটা বাড়াবো। তো আপনারাও যে কাজটা করবেন সেটা হচ্ছে কারো থেকে জিজ্ঞেস করার প্রয়োজন নয়, ভাই এটা দিয়ে কত কিলো চালাবো, এটা দিয়ে এরকম করবো কিনা ওরকম করবো না, কিছু জিজ্ঞেস করার দরকার নেই। আপনি নিজে টেস্ট করেন, আপনি নিজে টেস্ট করে বের করেন যে আপনার গাড়ির ইঞ্জিন অয়েলটা দিয়ে আপনি কত কিলো চালাতে পারবেন। তো এ হইতেছে ব্যাপার। ইঞ্জিন অয়েল নিয়ে আসলে আমাদের দেশে খুব বেশি পরিমাণে মতবিরোধ আছে। অনেকে বলে কোম্পানি ইঞ্জিন অয়েল সেল করার জন্য এরকম করে বা সেল বাড়ানোর জন্য এরকম করে, এটা মিনারেল দিয়েও 2000-3000 চালানো যায়। সো আমি কোনোটাকে ভুলও বলবো না, কোনোটাকে সঠিকও বলবো না। আমি যেটা পরীক্ষা করে পাইছি আমার মতুল 10W30 7100 যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা দিয়ে আমি 2500 কিলোমিটার চালানোর পরেও সেটার কন্ডিশন খুবই ভালো ছিল অ্যান্ড আমি মানে মনে করি আরও 500 কিলোমিটার ওটাতে আমি চালাতে পারবো। সো নেক্সট এটা দিয়ে আমি 3000 কিলোমিটার পর্যন্ত চালাবো। এর চেয়ে বেশি চালাই কিনা যায় না, সেটা হবে মানে কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, আর কি না কি ওটা তো আপনাদেরকে জানাবোই। সো এখন পর্যন্ত যে কথাটা থাকলো সেটা হচ্ছে আপনারা মতুল 10W30 যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা দিয়ে মিনিমাম 2500 কিলোমিটার চালাতে পারবেন। তো এই হইতেছে ব্যাপার। একই টপিক নিয়ে মনে হয় অনেক বেশি বকবক করে ফেলছি।
তো আপাতত আর বকবক না করি, নেক্সট টেস্ট করার পরে আপনাদেরকে জানাবো যে এটা দিয়ে কি চালাবেন না চালাবেন, অথবা আমি নিজে আমার একটা মতামত দিব যে আপনি এটা দিয়ে এত কিলোমিটার চালান। আপাতত আমার টেস্টিং চলতেছে, ফার্স্ট টেস্টিংয়ে আমি 2500-এ ড্রেন দিছি, এখন সেকেন্ড টেস্টিংয়ে দেখা যাক না কি হয় না হয়। তো এই হইতেছে ব্যাপার। তো আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।